হবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 বাচ্চা ইন্তরে বলে হুরুতা তা আমার কি ছোট বাচ্চার মতন মনে হয় ওই ভাই তার লাগি তো তোমারে হুরুতা হইয়া ডাকলাম বুঝছো না নিবা ওই তুই নাকি আমার বাতি দুইটারে ডিস্টার্ব করো তুই এমন কেন চি চি চাচা এই কিতা হইরে আপনি আপনার বাতিজি মানে তো আমারও বাতিজি তাই না আমি কিভাবে তারে এসব কথা বলবো এতক্ষণ হরে আই কয় টিয়া আড়াই হেলাইছি আই তোরে কি সুমা দিমু তোরে তো গুলি করি মারন ওষুধ হরিণীর হুত গালি মনে হয় আপনি আরেকটা দিছই নাইনি আমি কিন্তু সেতি যাইরাম আমি যদি সেতি যাই নাইনি কি পরিমাণ গাইল যে আমার মুখ দিয়ে বাড়াইবো আপনি স্বপ্নের মধ্যে বই ভাই গিবা এখন তোর আব্বা আমার নিয়ে গেম খেলতেছে এইটা কি ঠিক হচ্ছে তুমি কি আমার কথা মনে রাখছো নাকি আমার ভুলে গেছো সত্যি করে কত কি হইলো কি দেখতেছো না কিছু না ওই কইছিলাম কি কি দেখছি ও আচ্ছা 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 ও মারে কোমর দিছি মা আইসা সব খুলে কইব আমি কি দেখতেছি মারে সব বুঝাই কইছি বাদ দে এখন হাফাই করে কদি তোর নাচ আর গান কেমন চলতেছে উফ এই কথা আর কইও না তো দুই সারের যন্ত্রণায় বিশ্বাস করে আমার মনটা চায় আমি গান নাচ সব শেখা বাদ দিয়া দিই আমি কি কইতাছ তুই এমন ভুল ডিসিশন লিস না সমস্যা আছে তুই গান শিখবি না নাচ শিখবি একটা সেটা হচ্ছে রসিক মামার একটু অ্যাডভাইস না আচ্ছা ঠিক আছে তুমি যখন কইলা তখন তো অবশ্যই নিমু সাতর ভাই আমি যাই হ্যাঁ ওই করিম ভাইয়ের কাছে আমি হিন্দি শিখবো করিম ভাই কাছে আমার হিন্দি শিখে হিন্দিও শিখতেছ বাবা বাবা ভালো লাগতেছে শিখে যা শিখে যা আমি যাই হ্যাঁ আচ্ছা কি মিষ্টি মাইয়া মারে সব খুলা কইছি এই জন্য দরকার হচ্ছে রসিক মামা মামুই সব পারবো আইতেছে না কেন কেন আইতেছে না আমি ভাগনারে খাড়া করে খেয়েছি আবার উইয়ায় ফলে কোন বিপদে যে পড়ি কি যে একটা যন্ত্রণা আইসো শোনো আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত লইছি আমি তোমারে বিয়ে করে ফেলাম আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না আমি কিন্তু তোমার জন্য চেয়ারম্যানের তালাক দিয়েছি বুঝছো এরপরে যদি তুমি আবার উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু আমার মরণ ছাড়া কোনো পথ থাকবো না আরে কেমন কথা কও তুমি আমার থুয়ে গেলে আমি বাঁচবো আমি শেষ হয়ে যাবো না অবশ্যই হাঁচা কইতেছি তুমি হইলে আমার ময়না পাখি আরে কি কয় শোনো তুমি হইলে আমার তোতা পাখি হ্যাঁ শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার কথাই ভেবেছিনু আমি মনে মনে আজ দক্ষিণ হাওয়ায় তাই তো তোমায় ছুটে এসেছি শোনো তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি শেষ হয়ে যাবো না ময়না শেষ হওয়ার কিছু না শেষ যাতে না হয় ব্যবস্থা করে দিতেছি আজ রাইতেই তোমরা বিয়ে আমি করাই দিতেছি তোর না তুমি আমার ভাই আব্বাস চেয়ারম্যানের তালাক দিছো এই রসিককে বিয়ে করার জন্য
তোমার লজ্জা থাকা উচিত। এই আকরাম, একদম চুপ। শোনো, রসিক আমারে পছন্দ করে, তাতে আমার তো কিছু করার নাই। ওরে জিজ্ঞেস করে দেখো আমি ওরে পছন্দ করি কিনা। ওহ ছোট মা, কি হদ্দেব, সমাজ তো আর সেটা বুঝবে না। তুমি রসিক চানের সাথে দেখা না করলেই পারো। এত কথার দরকার কি? দুইজনের সালিশ বসাইয়া অপমান করে সাইরা দেন, আর কোনো সম্পর্ক থাকবো না। এই তুমি তো একটা সন্ত্রাসী, তোমার মুখে এইসব কথা মানায় না, তুমি চুপ করো। এ রসিক মিয়া, তুমি কয়জনের মুখ বন্ধ করবা? আজকা যদি কিশোরগঞ্জ হইতো তাহলে আমি তোমরা দুইজনে লটকায়া বত্তা বানায়া, বেগুন বত্তা ছিনো, বেগুন বত্তা করে ছেড়ে দিলাম হইলে। আকরাম, রাখো, তুরুপের তাস কিন্তু আমার হাতে আইব। তুই মনে রাখিস কিশোরগঞ্জা, আমি কিন্তু তোরে সেদিন ছাড়ব না। আরে আবুদ্দা নাদা কিচ্ছু বুঝে না। আমি কিশোরগঞ্জ ফুলা কাই, শুধু মুলা ফ্যাটটা একটু ফুলা। আমি মুলার তরকারি খাই, মুলার ফিন্নি খাই, মুলার বত্তা খাই, মুলার বাজি খাই। মুলার তরকারির লগে তরে মিশায়া কসকসি সাবায়া খাইলাম কই দিছি, বুঝছস ভাতিজা? জি চাচা। একটা বুদ্ধি বাইর করতো, কি করা যায় এর সাথে? বুদ্ধি বুদ্ধি, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আসছে যে, মানে এই ছোট মা আমাদের বংশের গৌরব। ছোট মাকে তুমি কোনো শাস্তি টাস্তি দিও না, তাকে নিরাপদে যেতে দাও, কিন্তু এই রসিক চানকে একটা কঠিন শাস্তির ব্যবস্থা করো চাচা। বুদ্ধি ফাঁস, বুদ্ধি ফাঁস। তালি দে, তালি দে, তালি দে, তালি দে। ভাবি তুমি যাও। হ্যাঁ শোনো, কি হইছে? আকরাম, তুমি এমন কোনো কিছু কইরো না যাতে নাকি চেয়ারম্যান বাড়ি আর মির্জা বাড়ির মধ্যে রক্তের বন্যা বইয়া যায়। তুমি জানো, তুমি যে রসিক স্যাররে আটকায় রাখছো, এই কথা যদি তালিম মির্জা জানতে পারে তাহলে কি হইব একবার ভেবে দেখছো? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। ওগো এত সাহস নাই আমি পয়সা থাকতে তোমার গায়ে একটা ফুলের টুকা পড়ে। ওরা জানে তোমার গায়ে ফুলের টুকা দিলে এই আমি চেয়ারম্যান বাড়ি জ্বালা পড়ে সরকার করে দিব। কথাটা মনে রাখিস। ভাবির কথা কান দিস না। হ্যাঁ চাচা। এই এদিকে আসো। একটা শাস্তি দিয়ে দাও চাচা। এই হিরু, তোরা না দেখলাম কাল হয়েছে রেলে ঘুরতাছস আর মুগরির ডাক দেস, কিতা কিতা কস? হ্যাঁ দে, দেশে দি, আমরা সামনে একটু মুগরির ডাক দেশে দি, কিরম দিতারস? এই এটা তো মুরগার ডাক হইছে, তুই একটা মুগরির ডাক দে। সুরেলা কণ্ঠে দাও, কুকিল কণ্ঠে মুগরির ডাক দাও, মানুষ শুনে যেন কনফিউজড হয়ে যায় যে তুমি কি মুগরির ডাক দিতাছ না কোকিলের ডাক দিতাছ। দে পারতাছস না? এই বেদে দে, বুঝছি তোর দে হইতো না। আচ্ছা কাম হর, কিশোরগঞ্জের একটা কাউয়ার ডাক দিছে দি। কা কা, বুঝছি তোর দইতো না। বাতি যা, কি করন যায় রে? কোন টুস করে গুলি করে দেই? আরে সব কিছু কি মারামারি দেওয়ার সমাধান হয় রে? ওইব ওইব, পাইছি জন আজ একটু মজা করি লই। হ্যাঁ রশিদ মিয়া, তাহলে কি করন যায়? ফুটবল খেলতারাস? রাত করে কি তো ফুটবল খেলবি তুই? আচ্ছা কাম হর, তুই গান গা। কে গান গাইতারাস না? তাহলে তোর কি করন যায়? আচ্ছা কাম হর, এই ডাব গাছ আমি উঠ, উঠটা আমার লাগে দুইটা কচি ডাব পার। হ্যাঁ দুটা ডাব ঝুলে আছে চাচা ওই যে উপরে। হ্যাঁ রাত্রে বেলায় তোর রাতে দুইটা কাটতে দিবে, আমি কায়া শান্তি হইম, তারপর বাড়ি যাই। গান গা। কি হদ্দে, আপনার কি গান গাইতে কষ্ট হচ্ছে নাকি? আমি কি চট্টগ্রাম ভাষায় একটা গান গেয়ে দেবো নাকি? বন্ধুরে তোমারও লাগে আরে বন্ধু তোমারও লাগিয়া, কি পুরোটা গাবো? কিরে সাইর শেষ করে ডাব পার নাইলে গান গা। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে এটা? ট্র্যাজেডির মধ্যে পড়ে গেলাম নাকি? আমাদের বিনোদন চাই, সুস্থ বিনোদন। ডান্স করবো যে। তোমার এই দুঃখের কাহিনী শোনার জন্য কি এত রাত্রে দাঁড়িয়ে আছি? তোমার দুঃখের গান তো শুনতে চাই না। হ্যাঁ সুখের গান গাও, টুকরা টুকরি, যেটা গাইলে বৃদ্ধম আসে, নাচ আসে,
আমার দুজন নাচবো। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে। রে তোর আইটকা আইটকা গান গা, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। এই লাগা শিখছস গান? গান খুঁজে পাচ্ছেন না যে কি এগুলো গান? তুমি বড় সুখী কি গান? চিটংয়ের ভাষায় ডাকে মগ ছাখের আগে মালে বাগের পিছে বন্ধু আমার শান্তি বাগে ঘর বানাইছে। মগ ছাখের আগে মালে বাগের পিছে বন্ধু আমার শান্তি বাগে ঘর বানাইছে, সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। শুনো রসিকুর, এটা হইল গিয়া তোমার প্রথম সাজা। হ্যাঁ, সামান্য একটু দিয়েছি, বুঝতে পেরেছ? এরপরে যদি দেখি যে আমার প্রাক্তন ভাবির সঙ্গে ফুটুস ফুটুস করতেছে এই কুনাত এই কুনাত গাছের নিচে মাঠে হাটে, পরিণাম কোনটি খুব খারাপ হইব, এটা মনে রাখো। যদি তোর মাথায় বুদ্ধি থাকে, আশা করি আমার ভাবির সাথে এরপরে আর মিশবে না। এরপরে তুমি আমি তোমাকে ভালোবাসি মানে আই লাভ ইউ এই কথাটা তুমি ভুলে যাবে। বোন, তোরা আমার যে অপমান করলি, আমার বাগনা করিম আর সাত্তার যদি জানতে পারে তোকে 14 হাত মাটির তলে গাইতে লাগবে। মায়া মায়া ডরাইছি ডরাইছি ডরাইছি। তুই আমার যতটুকু অপমান করছস, আল্লাহর কসম তার ডাবলের ডাবল আমি তোরে ফেরত দেব। আমার নাম রসিক চাঁদ, মনে রাখিস। আচ্ছা, আমার থ্রেট মেরে গেল নাকি রে? হ্যাঁ না, সে একটু মনে কষ্ট পেয়েছে, তার বেদনাগুলো প্রকাশ করলো, কিন্তু সে কি করবে? কিচ্ছু করতে পারবে না, আমরা স্ট্রং। সে তো জানে না আমি কত বড় সিস। কিশোরগঞ্জা ফুলা 80 হাত তুলা, কাই কালি মুলা পেটটা এবার ফুলা। আমার সাথে আয়। আচ্ছা আচ্ছা, গিরিঙ্গি চাল চাল তুই চলো চাচা চলো। আপনার আমার কথা বিশ্বাস হয় না? না, আপনি জানেন আপনার আমি কত ভালোবাসি। আরে বাবা রে, কে বলছে আমি জানি না? আমি তো জানি, কিন্তু একটাই সমস্যা, তুমি কেন আমাকে ভালোবাসি আপনি আপনি করো? তুমি আমাকে তুমি করে বলতে পারো না? একটু মন থেকে তুমি করে বললেই তো আমি বুঝি তুমি আমাকে কত ভালোবাসো, তাই না? ঠিক আছে, তুমি কইলে কি দিবেন? শের ধরে ভালোবাসা দিব তোমাকে আমি। এটা তো সবাই দিতে চায়। সবাই দেয় মানে? এই তোমারে আর কে কে ভালোবাসা দেয়? হ্যাঁ, এই এটা তুমি কি বলছো আমাকে? নাম বলো, কে কে তোমাকে এরকম ভালোবাসার প্রস্তাব দিছে বলো? তোর আপনি না, এই যে হেসকে ছাড়া আর কি দিবেন আপনি? ভালোবাসা ছাড়া আর কি দিবেন বলেন? তুমি আমার কাছে কি? আপনি হেসকি দিবেন না, বুঝছি। তুমি আমার কাছে কি চাও তুমি খালি প্রাণ খুলে বলো। 1 নম্বর, আপনার এটা বন্ধ করানো লাগবে। 2 নম্বর, আমার একটা মোবাইল কিনা দেওয়া লাগবে, যেই মোবাইল দিয়ে সেলফি তোলা যায়। আর সেই মোবাইল কিনা দেওয়ার পর আপনার লগে আমি সেলফি তুলুম, আর লগে নগদ 10,000 টাকা। তাইলে কি করবো জানেন তো? তাইলে আপনার আর আমার তোলা যে সেলফিটা আছে না, সেটা আপলোড করে দেব, ভালো না? আর যদি টাকা না দেন, তাইলে কোনো ছবি আপলোড হবে না। আর যদি 10,000 টাকা দেন, তাইলে লোড দিব ওয়াদা। ওয়াদা ঠিক আছে, ওয়াদা বুঝিয়া পাইলাম, সমস্যা নাই। শুনো একটা কথা কই তোমারে আমি, এই যে এসকির বিষয়টা কিন্তু আলাদা, এটা কিন্তু এর সাথে যায় না। আর তুমি মোবাইল চাইছো না নিয়ে, তুমি মোবাইল পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে একটা শর্ত, তুমি ওই বল্টুর সাথে কোনো ধরনের দেখা কথাবার্তা বলতে পারবে না। কি? সি সি সি, আমি বল্টুর লাগে কি করব? বল্টুর লাগে আমি সেলফি তুলুম কেন? সি, আরে বল্টু তো পছন্দ করতে ডলি রে, আর ডলি তো বিয়ে হয়ে গেছে। আমি কি একটা সেকা খাপলার লাগে রিলেশন করতে পারি? সি, তুমি এটা কি বললা? এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বললে। আজ থেকে তুমি আমার, আমি তোমার, ঠিক আছে? আই লাভ ইউ। তোমার টাকা পয়সা লাগে আমারে বলবা, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার নাই। 1000 টাকার নোট আমি তোমাকে 100 টাকা বারবার বাইরে, আমি বুঝি না 1000 টাকার নোটটা কি যে এক সমস্যা হয়। নাও শোনা, 100 টাকা তুমি রাখো, রাখো, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আমার গুডু গুডু শোনা আমার। মাত্র 100? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মোবাইল
আরে সোনা রে, মোবাইল লাগবে তোমারে, আমি তো বাজারের সবচেয়ে লেটেস্ট মোবাইল দেবো, বুঝছো না নি? এখন যেটা বাজারে আছে এটা তো নষ্ট, বালা না, কথা হওয়া যায় না, বুঝছো নি? তোমারে আমি লেটেস্ট মোবাইল 6 দিনের মাঝেও তোমার হাতে আমি তুলিয়ে দেবো, জাস্ট ওয়েট করো, একটু অপেক্ষা করো। জায়গা, আই লাভ ইউ। কি ব্যাপার, তুমি এসকি দিলা এখানে? আরে তুমি আমারে টাকা দিলা, মোবাইল কিনা দিবা, আর আমি তোমার ভালোবাসা অর্ধেক নিতে পারুম না? তোমার হিসকি অর্ধেক নিছি, বুঝলা? থ্যাংক ইউ। আচ্ছা তুমি হাতে ঘড়ি পরো না? কে বলছে ঘড়ি ঘড়ি না? ওই দেখো কত সুন্দর ঘড়ি। কত সুন্দর ঘড়ি, ঘড়ি যে আমার কি পছন্দ। আর এইটা অনেক দামি ঘড়ি না? আরে না, কি ওর দামি? আমার বন্ধু আছে না নি, সে রাস্তা থেকে 60 টাকা দিয়ে কিনছে, পালতু ঘড়িটা, দড়িটা রাস্তা পাওয়া যায়, বাদ দেও। আচ্ছা তুমি স্বর্ণের আংটি পরো না হাতে? ইয়াল্লা, 10-12টা আংটি আমার ঘরের মধ্যে ভরে রয়েছে, আজকে পড়তে মনে নাই, ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আরেকদিন পরে আইসো। অবশ্যই পরে আসবো, সমস্যা নাই। আর একটা কথা বলো না। লজ্জা করতেছে? আর দূর লজ্জা তো বলো না। আই লাভ ইউ। ইস, কি কি তা হইল তুমি, আরেকবার বলো না। কুটু 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 আই লাভ ইউ। জায়গা। উলহুনা বয়সের চকি নাচে রে, আমার মনটা কেন কল চুরি। ভাইজান, ভাইজান বাড়িতে আছেন? ভাইজান, আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আছি, ভালোই আছি। হঠাৎ এটা কি মিষ্টি 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 রয়েছে? কারবার। আরে হয় করলো, হয় করে কই গেলি? দেখ তোর চাচায় ওগুলো মিষ্টি হয়ে আইছে। আয় আয়। আরে ভাইজান, তাহলে কি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ছেলে চাকরি হয়েছে নাকি? ছেলের চাকরি পাওয়া ছাড়া কি মিষ্টি আনা যাবে না? আরে কি বাগর, আনা যাবে না কেন? অবশ্যই আনা যাবে, তবে একটা ছোট প্রশ্ন। প্রশ্নটা হইলো, মিষ্টিটা যে আনছো, এটা কি আমাদের জন্য আনছো নাকি গয়নার জন্য আনছো? দুয়ে যোগে হবে 4।